আর কি অবস্থা সবার? ভালো আছেন নিশ্চয়ই। লামিয়া, স্বস্তিকা, হাই স্বস্তিকা, মমিন, মাকসুদা, ফাতেমা, হাই ফাতেমা, হ্যালো ভাইয়া। হ্যালো, নাফিসা, ভাইয়া আসসালামু আলাইকুম। আসমিয়া মাহতাব, নাফিসা এরকম না? নাফিসা, জি ভাইয়া। আসমিয়া মাহতাব, বেশ চমৎকার বড় নাম। ভাইয়া হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই এত বড় নাম কি তোর সাথে যায়? তোর নাম হবে ছোট মিনা, তোর নাম হবে মিনা, বা তোর নাম হবে এরকম ছোট কিছু একটা। ভাইয়া কার কথা বলেন? আমার কথা বলেন। তোর কথাই তো বলবো, কার কথা বলবো? ঠিক আছে। আতিক, মালিহা, সিয়াম, অসীম, আহসান, শ্রাবণ, ফরহাদ, জিসান, দিয়া, আসো। আমরা আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারটি পড়া শেষ। আমরা এই চ্যাপ্টারের উপরে ভালোই সৃজনশীল সলভ করেছি। এই চ্যাপ্টারের উপরে একদিন হচ্ছে আমরা এমসিকিউ সলভ করতে চাই, মানে চাই মানে ইনশাল্লাহ আমরা করব। আমরা যারা হচ্ছে শুধু এই চ্যাপ্টারটির উপরে, এই চ্যাপ্টারটি মানে কি আমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, তো এই সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টারের উপরে আমরা ইনশাল্লাহ একদিন একটি ভালো একটি এমসিকিউ সলভ করব। আর আজকে আসলে আমার তেমন কোনো কথাবার্তাই বলা নাই তোমাদেরকে, খুব ছোট্ট কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আমরা অল্প কিছু কথাবার্তা বলবো, সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার নিয়ে। আমি সবাইকেই মিউট করে দিচ্ছি, সবার কথাবার্তা দরকার নেই আর কি, আপাতত মিউট করে দিলাম। অ্যাম্পলিফায়ার হিসেবে কি করব? অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা হচ্ছে এনপিএন ব্যবহার করব। এনপিএন এটাও আমরা মোটামুটি একদম শুরুর দিক থেকেই বলে আসতেছি যে আমরা এমপ্লিফায়ার হিসেবে বা আমাদের এনপিএনটাই বেশি ব্যবহৃত হবে। এমপ্লিফায়ার হিসেবে আমরা এনপিএন ট্রানজিস্টরটা ব্যবহার করব। এখন কথা হচ্ছে এই এমপ্লিফায়ার হিসেবে এনপিএন ট্রানজিস্টরের যে ব্যবহার, এই ব্যবহারটা একটু খটোমটো টাইপ। ঠিক আছে, এই ব্যবহারটা একটু খটোমটো টাইপ, এবং মানে যেটা সবচাইতে বেশি একটু হওয়ার মতো বিষয় আর কি, সেটা হচ্ছে এমপিএন। শুধু এমপিএন বললে হবে না, আমি ভুল করেছি, শুধু এমপিএন বললে হবে না, অবশ্যই বলতে হবে এনপিএন এর হচ্ছে কমন এমিটার। এনপিএন এর হচ্ছে কমন এমিটার। ঠিক আছে, এনপিএন এর কমন এমিটার। তো এইটা তোরা অন্যরকম পাঠশালায় ভিডিও দেখতে পারিস। সোহান ভাই কিন্তু এই ডায়োডের উপরে বা পুরা সেমিকন্ডাক্টরের উপরে বেশ চমৎকার একটা ভিডিও করছে ভাই। ঠিক আছে, এবং ওই ভিডিও দেখো আমি মেলা জিনিসপত্র শিখছি বা দেখছি। ঠিক আছে, ওখানে তো অ্যাম্পলিফায়ার দেখলাম না। এইটাই আমি তোকে বলতে যাচ্ছিলাম। এইটা নিয়েও আজকে সকালবেলা আরো ফিজিক্সের দুই একজন ভাই বন্ধু টিচার, মামদুদুর রহমান তানভীর, তানভীর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, 09 এর, ও বেশ ভালো পড়ায়, উদ্ভাসের অনেক সিনিয়র টিচার, এখন আর পড়াচ্ছে না, যাই হোক। তো তানভীরের সাথে কথা হইলো বা আরো দুই একজনের সাথে কথা হয়েছে যে সবখানে আসলে কমপ্লেক্সটা এইটাই যে আসলে মানে সবখানে এখন ধর ইউটিউবে ভিডিও আছে, যদি আমি পুরো সার্কিটটা আঁকিস না, আমি আগে এখানেই তারপর আঁকিস, কারণ এখানে লোড রেজিস্ট্যান্স এইসব বসাইতে হবে, আঁকিস না কেউ এখন, আমি আগে এখানেই তারপরে আঁক। সেটা হচ্ছে যে মানে ধর ইউটিউবে গেলে তুই হিন্দি বা ইংলিশের কিছু ভিডিও পাবি, হিন্দি বা ইংলিশের কিছু ভিডিও পাওয়া যাবে যারা হচ্ছে এই অ্যাম্পলিফায়ার নিয়ে কথাবার্তা বলছে। এখন সেটা সোহাগ ভাইয়ের ভিডিওতে আসলে এই জিনিসটা পাইলে আমি সবচাইতে বেশি খুশি হইতাম, তোরও সবচাইতে বেশি খুশি হওয়া উচিত যে আসলে সোহাগ ভাই একটা ভিডিও করছে, ওখানে আসলে এমপ্লিফায়ারের কথাবার্তা আছে, তো এইটাই তো আমরা চাই, অন্তত আমি চাইছিলাম, তো এটা আসলে আমি পাই নাই। তো আর কি, এখন কেন পাই নাই বা কি, বসকে জিজ্ঞেস করা হয় নাই, ভাইয়ের সাথে রিসেন্ট টাইমে আমার এইগুলো নিয়ে কথাবার্তা হয় নাই। এটা হচ্ছে আসলে এই পাশে ধরে নিলাম হচ্ছে এসি ইনপুট। তো ব্যাপারটা একটু খটোমটো টাইপস। ঠিক আছে, তো কেন খটোমটো টাইপস এটা একটু সিম্পলি বলে দেই যে ট্রানজিস্টরের ভিতরে আরো কিছু জিনিসপত্র আছে, যেমন ধর ট্রানজিস্টর তো আমরা বেশ কিছু জিনিস করছি, কিন্তু ধর কিছু ট্রানজিস্টর আছে এগুলোর নাম বোধহয় বইতে নাই। ঠিক আছে, আমি নামগুলো ভুলে গেলাম। দুই তিনজন বিজ্ঞানীর নাম দিয়ে কিছু ট্রানজিস্টর আছে, অমুক বিজ্ঞানী এই ট্রানজিস্টরটা বানাইছে, তমুক বিজ্ঞানী এই ট্রানজিস্টরটা বানাইছে, এরকম ট্রানজিস্টরের কিছু কথাবার্তা আছে। তো ওই জায়গা দিয়ে গেলে ব্যাপার হচ্ছে ট্রানজিস্টরের আরো কিছু ভিতরের জিনিসপত্র আছে, যেই জিনিসপত্রগুলো আসলে আমাদের জানা দরকার, কিন্তু ওই জিনিসপত্রগুলো এখনো আমরা আসলে জেনে পারি নাই। এটা আমাদের সময়ের সাথে সাথে আমরা জানবো আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে, তো
যেহেতু জানি নাই আমি চেষ্টা করব, মানে আমি যেটা বুঝি, আমি যেটা সহজে বুঝি এবং যেটা আসলে সহজ, মানে বই পড়লে আসলে ভালোভাবে বোঝা যায় কিনা আমি ঠিক শিওর না। আর ট্রানজিস্টরের ক্ষেত্রে তুই একটা জিনিস মনে রাখবি, ট্রানজিস্টরের ইনপুটটি হবে এসি এবং ট্রানজিস্টরের যেই আউটপুটটি থাকবে, ট্রানজিস্টরের যেই আউটপুটটি থাকবে সেই আউটপুটটিও হবে এসি। ট্রানজিস্টরের আউটপুট অলওয়েজ এসি, রেকটিফায়ার না। ট্রানজিস্টর কিন্তু রেকটিফায়ার না। খালি পার্থক্যটা কি, একটা পার্থক্য দেখে নে, এটা ইনপুটের ক্ষেত্রে পার্থক্যটা তুই বুঝবি কিনা। আমি তোকে ইনপুটের ক্ষেত্রে পার্থক্যটা এখানে বুঝাই দিচ্ছি। ধর এইটা যদি ট্রানজিস্টরের ইনপুট হয়, সবাই আমার কথা শোন, এটা যদি ট্রানজিস্টরের ইনপুট হয় তার মানে কি এটার ভ্যালু হচ্ছে পজিটিভ, ওইটার ভ্যালু হচ্ছে নেগেটিভ, এটাই তো। এটার ভ্যালু পজিটিভ, ওইটার ভ্যালু নেগেটিভ। তো অ্যামপ্লিফাই করবে মানে কি, অ্যামপ্লিফাই করবে মানে সেই জিনিসটাকে আসলে কি করবে, বিবর্ধিত করবে। এটা হচ্ছে একটা কথা, বিবর্ধিত করবে। লুপগুলো কি হয়ে যাবে, লুপগুলো বড় হয়ে যাবে, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড আরেকটা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই কথাটি শোনো, বইতে কথাটি পাবে, লাল কালিতে বইতে দাগিয়ে রাখবে অথবা এখনই লিখে রাখতে পারো। ট্রানজিস্টরের আউটপুট হবে ইনপুটের বিপরীত ফর্মের। ট্রানজিস্টরের আউটপুটটা কি হবে, ট্রানজিস্টরের আউটপুটটা হবে ইনপুটের বিপরীত ফর্মের, অর্থাৎ ট্রানজিস্টরের আউটপুট হবে হচ্ছে এই। লুপটা বড় হয়েছে, এক হচ্ছে লুপটা বড় হয়েছে, আগেরটার লুপ কত দূর ছিল, আগেরটা ধর ছিল হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হয়েছে কত এখন 5 সেন্টিমিটার। লুপ ছিল ছোট, লুপ বড় হয়েছে, সেই সাথে আরেকটা ঘটনা ঘটছে, লুপ তার স্থান পরিবর্তন করছে, লুপ সুইচ করে ফেলছে, এরকম একটা ঘটনা এখানে ঘটবে। আচ্ছা, এটা কিরকম ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর এবং কমন এমিটর ট্রানজিস্টর। তাহলে আমরা জানি কমন এমিটর, যে কমন থাকবে সেই বেটাকে বসাইতে হবে দুই ব্যাটারির মাঝখানে, সেই বেটাকে বসাই দিব হচ্ছে এখানে। তাহলে এই যে ওয়াই এর ডান্ডাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বেস কারেন্ট, এবং এইখান দিয়ে কি আসবে, এইখান দিয়ে আসবে হচ্ছে কালেক্টরস কারেন্ট। এবং এই কমন এমিটরকে কখন হচ্ছে আসলে অন করা যাবে, কমন এমিটরকে কখন অন করা যাবে, বা ব্যাটারির বায়াসিং কি হইলে কমন এমিটর অন হবে, এটা তোরা জানিস। কখন কমন এমিটরটা অন হবে, যেহেতু এনপিএন, তাহলে বেসটা হচ্ছে পি টাইপ। এটা নিয়ে গতদিন আমাদের বিস্তর কথাবার্তা হয়েছে, সো আজকে আর এটা নিয়ে এত কথাবার্তা বলার দরকার নাই। জাস্ট হচ্ছে আমরা বেজের সাথে বসাই দিলাম হচ্ছে পজিটিভ ডান্ডা, কারো নিশ্চয়ই আপত্তি নাই, বেজের সাথে আমরা বসাই দিলাম হচ্ছে পজিটিভ ডান্ডা। আর ওই পাশে কালেক্টরকে আমার রাখতে হবে কোথায়, কালেক্টরকে আমার রাখতে হবে হচ্ছে রিভার্স বায়াসে। তো কালেক্টরটা কি, কালেক্টরটা হচ্ছে এন, সেটারে আবার কোথায় রাখতে হবে, সেটারে রাখতে হবে রিভার্স বায়াসে। সো এন টাইপকে যদি রিভার্স বায়াসে রাখতে চাই, তাহলে এন টাইপের সাথে কাকে বসাই দিব, এন টাইপের সাথে বসাই দিব হচ্ছে পজিটিভ। আমি কি আসি না আমি হ্যাং করে গেছি, আমি কি আসি দেশে, আমি দেশে আসি বলে মনে হচ্ছে। জি ভাইয়া আছেন ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এইটুকু ঘটনা, এখন দেখ এই ছবিটা তো মোটামুটি 90% জিনিসপত্র আমরা পড়েই আসছি। কমন এমিটর সেটআপ কেমনে হবে, কমন, আচ্ছা একটা জিনিস বলছিলাম, এটা কেউ করো নাই বোধহয়, ফরহাদ স্বস্তিকা কেউই বোধহয় করো নাই। বলছিলাম হচ্ছে যে একটা পিএনপি ট্রানজিস্টরকে তিনটা ছবি বানাও, কমন এমিটর, কমন বেস, কমন কালেক্টর, বানাইছিলা? বানাইছি। গুড গুড। মানে ছবি আগে আগে আমাকে ছবি দেখানো লাগবে না, কারণ আমি জানি ছবিগুলা কিরকম, ছবিগুলা বইতেও আছে, বাট তুই নিজে আইকে কি কনফিডেন্স ফিল করছো যে না বুঝছি যে পিএনপি তে আইই ঢুকবে, ওরা দুজন বের হয়ে যাবে, এবার বাকি কাহিনী তাইলে এবার কারে ফরওয়ার্ডে রাখতে হবে কারে রিভার্সে রাখতে হবে, এটা বুঝছো ফরহাদ? একজনই মাত্র পড়ছে, জি বুঝছি ভালো। ওকে ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, একজনই মাত্র পড়ছেন, এটা আসলে কি হইলো, 20 জন মানুষ, 19 জন মানুষ, 18 জন মানুষ ক্লাস করছি, একজন মাত্র করছি। আচ্ছা, তাহলে এখন ওকে, মানে সবারই করা উচিত, মানে একজন দুজন করে, আসলে এটা তো খুব সহজ জিনিস, বা এটা পরীক্ষায় আসে না, এই জন্য এটার পিছনে আমরা তো এক্সট্রা টাইম দিচ্ছি না। কিন্তু যেই জিনিস ভাই একবার তোকে বলছি যে এটা পড়ে নিতে হবে, তার মানে আসলে ভাই এটা পড়ে নিতেই হবে।
এখানে আর কোনো সেকেন্ড কথা নাই, ওটা পড়ে নিতেই হবে ভাই, ওটা পড়ে নিতে হবে, পড়ে নাও, ভালো করে পড়ে নাও। আচ্ছা, তা এখন আসি, কোথায় আসবো এখন? এখন কিছুক্ষণ গল্প শুনবো, এবং এই গল্পটা শোনার পর ধর এই যে অ্যাম্পলিফায়ার হিসেবে এনপিএন ট্রানজিস্টর কমন এমিটর, এটা ধর তোর সৃজনশীলের গ নাম্বারে আসতে পারে, বা এটা তোর সৃজনশীলের ঘ নাম্বারেও আসতে পারে। ঘ নাম্বারে আসার চান্স আসলে কম, বা গ বা ঘ দিল, স্যারের মন মর্জির উপর দিল। তো দিলে পরে সবার প্রথমে তোকে এই সুন্দর ছবিটা আঁকতে হবে। তোকে কি করতে হবে? তোকে এই সুন্দর ছবিটা আঁকতে হবে। এরপরে তোকে অনেকগুলা কথা বলতে হবে। তো তুই আগে কথাগুলা সব শোন, কথাগুলা ভাই যা বলতেছি তুই সবগুলা কথা শুনে যা। আমি শেষে গিয়ে তোকে 3-4টা কথা, জাস্ট বাংলা কথা, আমি ভাত খাই, গরু ঘাস খায়, আমি বার্গার খাই, এরকম 3-4টা কথা লিখে দিব, দেখবি যে খুবই সহজ, খুবই সহজ, এটাই বুঝে নিবি, এটাই বুঝে নিব আমরা। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে দেখ, সেটা হচ্ছে আমরা অ্যাম্পলিফাই করব কাকে? সবাই আমার কথা শুনো এখন আল্লাহর ওয়াস্তে, এই সামনের কয়েকটি মিনিট ভাইয়ার কথাগুলো শুনে যাও। আমরা অ্যাম্পলিফাই করব কাকে? আমরা অ্যাম্পলিফাই করব এসি, আমরা অল্টারনেট কারেন্টকে অ্যাম্পলিফাই করব। তো অল্টারনেট কারেন্টকে অ্যাম্পলিফাই করলে এখানে একটা অল্টারনেট কারেন্টের সোর্স আমরা বসাইছি। এখন একটা অল্টারনেট কারেন্টের সোর্স বসানোর পরেও দেখ আমরা এখানে আসলে কি করছি, আমরা এখানে এইটা কি বসাইছি, এটা তো একটা ডিসি সোর্স, এটা তো একটা ডিসি ডাইরেক্ট সোর্স। এরকম ব্যাটারি যখন দেখবি, এরকম ব্যাটারি যখন দেখবি প্লাস মাইনাস দেওয়া আছে, বুঝবি এটা কি, এটা বোঝাচ্ছে হচ্ছে ডিসি। চলতরিৎ পড়লে অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলছি। আর যখন এরকম ঢেউ খেলানো থাকবে, এরকম ঢেউ দেখলে এটা বুঝবি এটা হচ্ছে এসি। তাহলে এখন কথা হচ্ছে ভাই, যে আমরা তো ভাই কাকে অল্টারনেট করব, আমরা মানে আমরা হচ্ছে কাকে এমপ্লিফাই করব? আমরা এসি কে এমপ্লিফাই করব, রেডিও সিগন্যাল, টেলিভিশন ওয়েভ, মাইক্রোওয়েভ, আমরা এগুলাকে এমপ্লিফাই করব। তাইলে ভাই এখানে একটা ডিসি সোর্স রাখা হয়েছে, তাহলে ব্যাপারটা একটু কেমন, ও তো ভোল্টেজ দিবে, সেও তো ভোল্টেজ দিবে, তাহলে এত ভোল্টেজ ভোল্টেজ এত ভোল্টেজ দিয়ে আমরা কি করব? কাহিনীটা আসলে কি, কাহিনীটা আসলে কি, এর একটা ঘাপলা। আচ্ছা, এর পরের কথা হচ্ছে, এই যে আমরা বলছিলাম যে আমরা এমিটর বেজ, আমি অনেক কাবজাব করবো, তোরা তাকায় থাক। এই যে এমিটর বেজ আছে, এমিটর বেজ মানে কোনটা? এই হচ্ছে এমিটর, এই হচ্ছে বেজ, তার মানে এই লুপটির কথা বলছি। এই লুপটিকে আমার রাখতে হবে কিভাবে? এই লুপটিকে আমার রাখতে হবে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, রাইট? এই লুপটিকে ফরওয়ার্ড বায়াসে রাখার কাজটি আসলে কে করছে? খেয়াল কর, ভয় পাইস না, মনে কর এই জিনিসটা নাই, কথার কথা এই জিনিসটা নাই, তার বদলে কি আছে? তার বদলে জাস্ট এই ডান্ডাটা আছে, জাস্ট এইটুকুই, এটাই ঘটনা। বুঝতে পারছিস যে এটাই ঘটনা ঘটছে। যদি এরকম ঘটতো, এটা আঁকার দরকার নাই প্লিজ, এটা আঁকার দরকার নাই, যদি এরকম হইতো তাইলেও দেখো এমিটর বেস জাংশন সে তো আসলে ফরওয়ার্ড বায়াসেই আছে। এমিটর বেস জাংশনটা কোথায় আছে? এমিটর বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসেই তো আছে। এখানে ওই এসি সোর্স, এই যে এসি ইনপুট, ওই জিনিসটা কি এখানে আছে? ওই জিনিসটা এখানে নাই, এসি ইনপুট জিনিসটা এখানে নাই। এই যে ডিসি সোর্সটা রাখা হয়েছে, এই ডিসি সোর্সের মেইন কাজ কি? এই ডিসি সোর্সের মেইন কাজ হচ্ছে এই এমিটর বেস জাংশনকে সে কি করবে? এই এমিটর বেস জাংশনকে সে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে রাখবে আজীবন, আজীবন সে এটাকে ফরওয়ার্ড বায়াসে রাখবে। এখন কথা হচ্ছে ভাই আপনি আজীবন কথাটার উপরে এত গুরুত্ব কেন দিচ্ছেন? তাইলে এবার আসি আমরা আজীবন কথাটার উপরে এত গুরুত্ব কেন দিচ্ছি আমরা সেটা একটু বুঝি। এবার আসি আমরা আজীবন কথাটার উপর এত গুরুত্ব কেন দিচ্ছি। গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ এই যে আমার এসি ইনপুটটি রয়েছে, ও ভেতরে একটা ভিডিও হলে মজা হইতো। এই যে এসি ইনপুটটি রয়েছে, ইনপুটের প্রথম লুপটা কি ভাই? ইনপুটের প্রথম লুপটা কি? ইনপুটের প্রথম লুপটা পজিটিভ, ইনপুটের প্রথম লুপটা কি? পজিটিভ। তো যেহেতু ইনপুটের প্রথম লুপ পজিটিভ, সে গিয়ে কার সাথে মিশছে? সে গিয়ে বেইজের সাথে মিশছে। বেইজটা কি? বেইজটা তো পি টাইপ, মানে পজিটিভ। তার মানে প্রথম লুপে, ইনপুটের প্রথম লুপে, আমি এগুলা লিখে দিব তোকে আবার, ইনপুটের প্রথম লুপে এমিটর বেস জাংশন ফরওয়ার্ড বায়াসে আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কারণ কি? কারণ ইনপুটের প্রথম লুপটা কি? ইনপুটের প্রথম লুপটা হচ্ছে পজিটিভ। যেহেতু ইনপুটের প্রথম লুপটি পজিটিভ, পজিটিভ গিয়ে মিলছে বেইজের সাথে, বেইজ মানে হচ্ছে পি টাইপ, তার মানে জিনিসটা কেমনে আছে? জিনিসটা আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে।
এখন ঝামেলাটা কোথায় তোরা দেখ, ঝামেলা একটি মিষ্টি একটি ঝামেলা তৈরি হয়েছে। কি মিষ্টি ঝামেলা তৈরি হয়েছে? ইনপুটের যে সেকেন্ড মানে লুপটা, ইনপুটের সেকেন্ড লুপটা কি নেগেটিভ, বুঝছস? ইনপুটের সেকেন্ড লুপটা কি নেগেটিভ। তো এই যে ইনপুটের সেকেন্ড লুপটা নেগেটিভ, এই নেগেটিভটা গিয়ে কার সাথে মিশতেছে? নেগেটিভটা গিয়ে বেইজের সাথে মিশতেছে। নেগেটিভটা গিয়ে যদি বেইজের সাথে মিশে, তো বেইজ মানে তো আসলে পি টাইপ, বেইজ মানে তো আসলে পি টাইপ। তো নেগেটিভ গিয়ে যদি পি টাইপের সাথে মিশে, তাহলে কি ফরওয়ার্ড বায়াস হওয়ার কথা নাকি রিভার্স বায়াস হওয়ার কথা? অবশ্যই রিভার্স বায়াস হওয়ার কথা। যেহেতু এসি ইনপুট, এসি ইনপুটের সেকেন্ড লুপ হচ্ছে নেগেটিভ, যেহেতু এসি ইনপুটের সেকেন্ড লুপটি হচ্ছে নেগেটিভ, ওই নেগেটিভটি যদি বেইজের সাথে মিশতো, তাহলে সে অবশ্যই এখানে একটি রিভার্স বায়াস তৈরি করত, যা আমাদের মেইন লজিকটাকে কি করে? ব্যাহত করে, মেইন লজিকটার পরিপন্থী। বেসকে সে কি করে দিত? বেসকে সে রিভার্স বায়াস করে দিত। একটা ঝামেলা ক্রিয়েট হইতো, একটা মিষ্টি একটা ঝামেলা ক্রিয়েট হইতে পারতো, কিন্তু আলটিমেটলি হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে যেই ব্যাটারিটি আছে, ধরো এই ব্যাটারিটির নাম তোমার বইতে দেওয়া আছে ভি অফ বিবি, এরকম একটা নাম দিছে ভি অফ বিবি। এই ভি অফ বিবি ব্যাটারিটা দেওয়া থাকার কারণে এই ভি অফ বিবি ব্যাটারিটা কি করে? এই ভি অফ বিবি ব্যাটারিটা সব সময় এই বেসকে ফরওয়ার্ড বায়াসে রাখে। সেটা পজিটিভ হইলেও বেস ফরওয়ার্ড বায়াসে থাকবে, নেগেটিভ হইলেও বেস ফরওয়ার্ড বায়াসে থাকবে। বুঝতে পারছি? বেসটাকে সে অলওয়েজ ফরওয়ার্ড বায়াসে রাখে। কে ফরওয়ার্ড বায়াসে রাখে? ভি অফ বিবি। তাহলে এই যে শুরু থেকে এইটুকু ঘটনা বলছি, এইটুকু যে কথাবার্তা বলছি, এইটুকু কথাবার্তাকে যদি আমরা ছোট্ট একটু করে অ্যানালাইসিস করি, ধর ছবিতে যা যা লেখা আছে এগুলো তো তুই পারছিস, যে বেইজের সাথে ডিসি সোর্সের পজিটিভ বসাইছি, এমিটরের সাথে ডিসি সোর্সের নেগেটিভ, আবার এইটাকে নাম দিলাম হচ্ছে ভি অফ সিসি। তো এমিটরের সাথে আসলে নেগেটিভ, এবং এই কালেক্টরের সাথে এখানে হচ্ছে আরসি। আরসি মানে কি? আরসি কোলা না, আরসি বলতে আরসি কোলা মনে করার দরকার নাই। আরসি মানে হচ্ছে পরিবর্তনশীল রোধ। আরসি মানে হচ্ছে পরিবর্তনশীল রোধ। আরসি হচ্ছে পরিবর্তনশীল রোধ, ঠিক আছে? আরসি হচ্ছে পরিবর্তনশীল রোধ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো এইসব বাংলা কথা লিখবি। তো এইসব বাংলা কথা লিখার পরে তুই লিখবি যে এমিটর বেজ। এবার কিছু বাংলা কথা বলছি, এই বাংলা কথাগুলো তোরা টুকটাক করে তুলে নে। এমিটর বে, আরে বাবা রে, এত সবুজ কালি কেন? এমিটর বেজের সাথে, এমিটর বেজের সাথে ডিসি সোর্স, এমিটর বেজের সাথে ডিসি সোর্স ভি অফ বিবি যুক্ত আছে, এবং বেজের সাথে, বেজের সাথে কে? বেজের সাথে হচ্ছে এসি ইনপুট, বেজের সাথে হচ্ছে এসি ইনপুট যুক্ত আছে। আচ্ছা, এই গেল হচ্ছে একটা কথা। এখন এসি ইনপুটের, এসি ইনপুটের ফার্স্ট লুপ, এসি ইনপুটের ফার্স্ট লুপ হচ্ছে পজিটিভ। সুতরাং যেহেতু পজিটিভ, সুতরাং এমিটর বেস জাংশন কোথায় আছে? এমিটর বেস জাংশন আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। এমিটর বেস জাংশন, এমিটর বেস জাংশন কোথায় আছে? এমিটর বেস জাংশন আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। এতদূর পর্যন্ত বুঝতে পারছিস? এতদূর পর্যন্ত বোঝার পরে আমাদের আরো কিছু কথাবার্তা আমরা বলবো। তাহলে শুরু থেকে এই পর্যন্ত এমিটর বেজের সাথে ডিসি সোর্স ভি অফ বিবি অ্যাটাচ করা আছে, এবং বি এর সাথে মানে বেজের সাথে এসি ইনপুট আছে। তো এসি ইনপুটের প্রথম লুপটা কি? এসি ইনপুটের প্রথম লুপটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভকে ধাক্কা দিবে। আবার এখান থেকে ভি অফ বিবিও কি করতেছে? ভি অফ বিবিও দিচ্ছে পজিটিভ, তার মানে প্রচুর পজিটিভ। তার মানে এমতাবস্থায়, এমতাবস্থায় বেইজে, বেইজে প্রচুর কারেন্ট,
বেইজে কি হচ্ছে এই জায়গায়, বেইজে হচ্ছে এই জায়গায় প্রচুর কারেন্ট। তো বেইজে যদি প্রচুর কারেন্ট হয় তার মানে ঘটনাটা আসলে কি, তার মানে ঘটনাটা হচ্ছে আইবি এর মান অনেক, আইবি এর মান বেশি, কারণ সে ডবল সাপ্লাই পাইছে, ডিসি সোর্সটাও তাকে সাপ্লাই দিছে, এসি সোর্সটাও তাকে সাপ্লাই দিছে, দুজনই মিলে তাকে সাপ্লাই দিছে। আচ্ছা, এই যে দুজনই মিলে যখন তাকে সাপ্লাই দিছে তখন এই বেস কারেন্টের মান কি হয়েছে, বেস কারেন্টের মান অনেক হয়েছে। এই বেস দিয়ে কারেন্টটা ঢুকছে, বের হয়ে গেছে কোথা দিয়ে, বের হয়ে গেছে এমিটর দিয়ে। সবাই কথা বুঝি আমার, সবাই কথা বুঝি। বেস দিয়ে কারেন্টটা ঢুকছে ট্রায়োডে, বের হয়ে গেছে কোন দিক দিয়ে, বের হয়ে গেছে সেটা এমিটর দিয়ে, যে এমিটরস কারেন্ট বের হয়ে গেল। আবার এই এমিটরস থেকে কারেন্টটা ঘুরে আসতেছে কোথায়, এমিটরস থেকে কারেন্টটা ঘুরে আসতেছে কালেক্টরে। তো আমরা যে আউটপুট নিচ্ছি, এখানে আরেকটি মজার কথা, আমরা আউটপুট কারেন্টই নিচ্ছি কার সাপেক্ষে, আমরা আউটপুট কারেন্টই নিচ্ছি হচ্ছে কালেক্টরের সাপেক্ষে। আউটপুট কার সাপেক্ষে, আউটপুট হচ্ছে আইসি এর সাপেক্ষে। আউটপুট কার সাপেক্ষে, আউটপুট হচ্ছে আইসি এর সাপেক্ষে। আমার খুব মজা লাগতেছে জিনিসগুলো বলতে গিয়ে, আমার খুব মজা লাগতেছে। আমি অনেকদিন পর এত বাংলায় এত কিছু বলতেছি অ্যাম্পলিফায়ার নিয়ে। তোরা দেখ, তোরা পুরোটা বুঝে দেখ, পুরোটা বুঝলে দেখ তোদেরও আমি আশা করি বেশ মজাই লাগবে। আচ্ছা, তাহলে আইসি এর সাপেক্ষে আমরা কি করতেছি, আইসি এর সাপেক্ষে আমরা আউটপুট নিচ্ছি। খুব ভালো কথা। তাইলে দেখ, যেহেতু বেস কারেন্ট বেশি, তাহলে বেস কারেন্ট যদি বেশি হয়, তাহলে বেস কারেন্ট যদি বেশি হয় তাহলে সেই সাথে আইই এর মান কি হবে, আইই এর মান হবে বেশি। আইই এর মান যদি বেশি হয় তাহলে আইসি এর মানও কি হবে, বেশি হবে। মানে বেশি বেশি বেশি, সবগুলাই তো আসলে একই ঘটনা। তাহলে আইসি এর মান যদি বেশি হয়, এখন আমরা কি জানি, আমরা জানি ভি সমান হচ্ছে আই আর, ভি সমান আই আর আমরা জানি। তো যদি আইসি এর মান বেশি হয় তাহলে এই জায়গায় আমি বাংলা কথা বলবো যে আউটপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ কি হবে, আউটপুট ভোল্টেজ হবে হচ্ছে বিবর্ধিত। তাহলে আউটপুট ভোল্টেজ বিবর্ধিত হইলে এই যে দেখ প্রথম লুপ, প্রথম লুপের জন্য এই যে আউটপুট ভোল্টেজ সেটা কি হয়ে গেছে, সেইটা হয়ে গেছে হচ্ছে বিবর্ধিত। আর নিচের দিকে কেন নামছে, এটা আসলে খুব সহজ কথা ভাই। নিচের দিকে কেন নামছে, কারণ আমরা জানি এমিটর বেস কোথায় আছে, ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টর বেস। আপনি আউটপুট নিচ্ছেন কোথায়, আউটপুটটা কোন পাশে নিচ্ছেন, আউটপুটটা নিচ্ছেন কালেক্টরে। কালেক্টর কোন বায়াসে আছে, কালেক্টর আছে রিভার্স বায়াসে, তাহলে লুপটা ঘুরে যাবে, তাহলে লুপটা ঘুরে যাবে। যেহেতু কালেক্টর বেস হচ্ছে রিভার্স বায়াসে, তাহলে আউটপুট ভোল্টেজটা বড় হয়েছে, আউটপুট ভোল্টেজ বাড়ছে। আউটপুট ভোল্টেজ যে বড় হয়েছে, আউটপুট ভোল্টেজ যে বিবর্ধিত হয়েছে প্রথম লুপের জন্য, আমরা আউটপুট ভোল্টেজ বিবর্ধিত হয়েছে, অ্যাম্পলিফাই করে ফেলছি। আউটপুট ভোল্টেজ বিবর্ধিত মানেই তো অ্যাম্পলিফিকেশন, অ্যাম্পলিফাই মানে কি বড় করা, বড় করছি, বিবর্ধন করছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কার ঘটনা, এটা হচ্ছে প্রথম লুপের ঘটনা, যেখানে এসি সোর্সের প্রথম লুপটা কি, এসি সোর্সের প্রথম লুপটা হচ্ছে পজিটিভ। এটা নিয়ে আমাদের আসলে অতটা জ্ঞানজাম নেই, পরেরটা নিয়েও আমাদের জ্ঞানজাম নাই। তোরা খুব সুন্দর বুঝতেছিস, মানে তোরা বুঝতেছিস আমি আশা করি আর কি, আশা করি। চেহারাগুলো দেখলে আমি বুঝতে পারতাম, সামনাসামনি যদি ক্লাসরুমে থাকতি তাহলে আসলে আমি বুঝতাম যে তোরা বুঝতেছিস। তাহলে এটা হচ্ছে প্রথম লুপের কথা, প্রথম লুপের কথাটি শেষ হলো, প্রথম লুপের কথাটি শেষ হলো। আউটপুট কি হয়েছে, আউটপুট বিবর্ধিত হয়েছে। এবার আমি একটু চলে যাই হচ্ছে ইনপুটের সেকেন্ড লুপ, আমি চলে যাই হচ্ছে ইনপুটের সেকেন্ড লুপ। এই যে ইনপুটের সেকেন্ড লুপটা আছে, তুই জানিস ইনপুটের সেকেন্ড লুপটা হচ্ছে নেগেটিভ। এর একটা ক্যারপা লাগে গেল। ইনপুটের সেকেন্ড লুপটা কি, ইনপুটের সেকেন্ড লুপটা হচ্ছে নেগেটিভ। তো যেহেতু ইনপুটের সেকেন্ড লুপ নেগেটিভ, এই সেকেন্ড লুপ গিয়ে, একটু আগেই বলছি, সেকেন্ড লুপ গিয়ে কার সাথে জয়েন করবে, সেকেন্ড লুপ গিয়ে হচ্ছে পি টাইপের সাথে জয়েন করবে। তো সে তো তাকে রিভার্স বায়াস দিয়ে দিতে চাইবে। তো এমতাবস্থায় আসলে, এমতাবস্থায় তুই যে কথাটা বলবি সেটার এক্সপেরিমেন্টের প্রমাণ তুই দেখিস নাই, জাস্ট তুই বলবি যে ভি অফ বিবি, ভি অফ বিবি এর ভোল্টেজটি এমন, ভি অফ বিবি এর ভোল্টেজটি এমন যেন
ইনপুটের নেগেটিভের সময়ও, ইনপুট নেগেটিভের সময়েও ইনপুট নেগেটিভের সময়েও, মানে আগের বার তো ছিলই, আগের বার তো ফরওয়ার্ড বায়াস ছিলই, আগের বার তো ফরওয়ার্ড বায়াস হইছেই, কারণ দুজনই পজিটিভ, এসিও পজিটিভ, এসি হচ্ছে পজিটিভ আর ডিসিও হচ্ছে পজিটিভ, তো দুজনে পজিটিভ ধাক্কা দিচ্ছে, দুজনে পজিটিভ ধাক্কা দিচ্ছে, ও তো আরামসে খুলে যাবে, আরামসে কারেন্ট যাবে, বেশি বেশি কারেন্ট যাবে। তো এখন তো নাই, এখন ইনপুটটা নেগেটিভ, তো স্টিল নাও ভি অফ বিবি এর ভোল্টেজটা এমন, ভি অফ বিবি এর কিন্তু ডিরেকশন পাল্টায় নাই। এবার ঘটনা কিরকম, এবার যদি ঘটনাটা আপনাকে দেখাতে চাই সিম্পলি, এবার তো ঘটনাটি এরকম যে এখানে হচ্ছে পজিটিভ, এখানে গিয়ে বসে কি পাইলো, এখানে গিয়ে বসে পাইলো হচ্ছে নেগেটিভ প্রান্ত, এখানে গিয়ে বসে পাইলো হচ্ছে নেগেটিভ প্রান্ত, এইটা গিয়ে সামনে ট্রায়োডের মধ্যে হান্দাইছে। এখানে তোকে এই কথাটি তুই লিখবি, ভি অফ বিবি, এটা হচ্ছে ভি অফ বিবি, ভি অফ বিবি এর ভোল্টেজটি এমন যেন এসি ইনপুটের নেগেটিভের সময়েও এমিটর বেজ কোথায় থাকে, এমিটর বেজ যেন ফরওয়ার্ড বায়াসেই থাকে, এমিটর বেজ যেন ফরওয়ার্ড বায়াসেই থাকে, ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসেই থাকে, ফরওয়ার্ড বায়াসেই থাকবে। অর্থাৎ সহজ বাংলা কথা তুই এটা বলতে পারিস, এটা তো লেখার দরকার নেই, জাস্ট শুনে নে, সেটা হচ্ছে ভি অফ বিবি এর ভোল্টেজ এসি ভোল্টেজের চাইতে বেশি, ভি অফ বিবি এর ভোল্টেজটা এসি ভোল্টেজের চাইতে বেশি, যাতে এসি ভোল্টেজের নেগেটিভটাকে অতিক্রম করা যায়, এসি ভোল্টেজের নেগেটিভটাকে অতিক্রম করে স্টিল নাও এখানে কি দিবে, এখানে সে ফরওয়ার্ড বায়াস দিবে, তো এখানে তো ছিল পি টাইপ, তার মানে এখান থেকে আসলে পজিটিভ ইনপুট দিবে, ওখান থেকে আসলে পজিটিভ ইনপুটটাই দিবে। তাহলে কে দিচ্ছে এই পজিটিভ ইনপুটটা, ভি অফ বিবি। এর দূর বুঝছিস কিনা বল। বি অফ বিবি পাওয়ার কি বেশি? হ্যাঁ, ভি অফ বিবি এর পাওয়ার তো বেশি হইতেই হবে, না হলে তো আসলে মাইনাসকে অতিক্রম করা সম্ভব না। তো ঠিক আছে, অবশ্যই ভি অফ বিবি এর পাওয়ার বেশি, পাওয়ার বলিস না, ভোল্টেজ বেশি বল, ভোল্টেজ, পাওয়ার টাওয়ার বলিস না, ভি অফ বিবি এর ভোল্টেজ বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখনকার কথা হচ্ছে, এখন ফরওয়ার্ড বায়াসে থাকছে, ফরওয়ার্ড বায়াসে থাকছে, কিন্তু এবার 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 একটু মিষ্টি ঘটনা, ঘটনা শেষ হয় নাই, এবারে মিষ্টি ঘটনা রয়েছে। এবার আইবি এর মান অপেক্ষাকৃত কম, আইবি এর মান অপেক্ষাকৃত কম, কেন অপেক্ষাকৃত কম এটা বুঝতে কারো কি অসুবিধা আছে? আগের বার ধাক্কা দিছে কয়জন, আগের বার ধাক্কা দিছে দুইজন, এসিও ধাক্কা দিছে ডিসিও ধাক্কা দিছে, তাইলে আইবি এর মান কি আসছে, বেশি। এবার তো দুজনের মুখোমুখি সংঘর্ষ, এসি আর ডিসির কি হচ্ছে, এসি আর ডিসির মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। তো যদি মুখোমুখি সংঘর্ষ হয়, যদি মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে আসলে মানে একজন তো আরেকজনকে নালিফাই করে দিতে চাচ্ছে, তো ধাক্কা মাক্কা খায়, অনেক যুদ্ধ টুদ্ধ করে একটু কারেন্ট বাইর হইছে, তাইলে আইবি এর মান অপেক্ষাকৃত কম। তাহলে আইবি এর মান অপেক্ষাকৃত কম হলে আইই এর মানও কি হবে, আইই এর মানও কম হবে। এটা নিয়ে কারো ডাউট আছে? এটা নিয়ে কারো ডাউট নাই। তাহলে এখন কথা হচ্ছে, আগের বার তো ভাই সুন্দর লিখছিলাম, আইবি এর মান বেশি, আইই এর মান বেশি, আইসি এর মানও বেশি, বেশি বেশি বেশি, তিনটাই বেশি, কোনো সমস্যা নাই। কিন্তু এখন যদি আমি বলি, এটা আমি বলবো না, এটা আমি বলবো না, আমি যদি এখানে বলি যে আইসি এর মানও কম, আইসি এর মান কম, তাহলে তো হবে না। আইসি এর মান তো আমি কম চাই না, আমি যত যাই কিছুই হোক, আমি কি চাই, আমি চাই ভাই এমপ্লিফাই, গান শুনবো ভাই, মানে এখন গান শুনবো না, মানে গান শুনবো লাউডলি, সিগন্যাল শুনবো জোরে জোরে, পরিষ্কার ভাবে আমরা সিগন্যাল গুলো দেখতে পাবো, এটা আমরা চাই। তো আমাদের আইসি এর মান কম হইলে পোষাবে না, আইসি এর মান কম হইলে আমাদের পোষাবে না। তো এই জায়গায় গিয়ে আমরা কি করে দিব ভাইয়া, এই জায়গায় গিয়ে আমরা একটা দুর্ধর্ষ কাজ করে দিব। এই যে এখানে একটা আরসি বসাইছি, আরসি কে এইভাবেও লেখা যায়, একটা তীর চিহ্ন দিয়ে দেয় বোধহয় রোধের উপরে, এটারে বলে হচ্ছে পরিবর্তনশীল রোধ। তোরা দেখছিস কিনা পরিবর্তনশীল রোধ, একটা বাক্সর মতো থাকে, বিভিন্ন ঘরে বিভিন্ন জিনিসপত্র উঠাই দিলে ওই রোধটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, যেটা উঠাই দিব ওই রোধটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। আরসি দেখছিস? জি দেখছি। রোদ কমাই দেবো এখানে? না না, রোধ কমাই দিলে তো আমার লস,
রোধ কমাই দিবি কেন? আহা, ভি সমান কি? ভি সমান হচ্ছে আইআর। কারেন্টের মান এখানে কম, ভোল্টেজের মান বেশি চাই, তাইলে রোধের মান কি করব তুমিই বলো আমাকে। বাড়াই দিমু। সাই সাই করে রোধের মান আকাশে উঠায় দিব এমতাবস্থায়। তাইলে এবার আরেকটি কথা, বাবারে কি চাস তোরা? এমতাবস্থায় আমরা কি করব? এমতাবস্থায় আমরা আর সি এর মান বৃদ্ধি করব, আর সি এর মান বাড়িয়ে দিব। আর সি এর মান বাড়িয়ে দিলে কারেন্টের মান তো কম, আইসি এর মানও কমই আসার কথা, আইসি এর মানও কমই আসার কথা, কিন্তু কিন্তু যেহেতু আরসি এর মান বাড়িয়ে দিয়েছি, সুতরাং আউটপুট ভোল্টেজ ভি আউটপুট বিবর্ধিত হবে, ভি আউটপুট বিবর্ধিত হবে। আগের বার আমার রোধের মান বাড়াইতে হয় নাই, রোধের মান বাড়ানো লাগে নাই। কেন ভাই? কারেন্টের মান এখানে অনেক বেশি ভাই। যখন দুইটাই পজিটিভ বায়াসে থাকে, এসি ইনপুট ডিসি ইনপুট দুইটাই যখন পজিটিভ বায়াসে থাকে, তখন কারেন্টের মান অনেক বেশি। ওইটা অটোমেটিক এমপ্লিফাই হয়, ওইটা অটোমেটিক এমপ্লিফাই, ওইটারে তোর এমপ্লিফাই করার দরকার নাই। বেসিক্যালি মজার কথা শোন, মানে তুই বৃদ্ধি করবি কাকে? যেটা কম আছে সেটারই তো বৃদ্ধি করবি, তাই না? যার কোটি টাকা আছে তাকে তো আর টাকা দেওয়ার দরকার নাই, টাকা কাকে দেওয়া দরকার? আমাকে, মানে কথার কথা। তো পজিটিভকে তো আসলে আর বৃদ্ধি করার দরকার নাই, কারণ ডুয়েল পজিটিভ, পজিটিভ পজিটিভ, ওরা পজিটিভ, ওরা আউটপুট ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম আউটপুটে আছে। আমার এখানে দরকার হচ্ছে নেগেটিভ লুপটাকে এমপ্লিফাই করা, নেগেটিভ লুপটাকে এমপ্লিফাই করা। কেমনে এমপ্লিফাই করব? ওই যে আরসি এর মানটা দিব বাড়িয়ে। এই হচ্ছে পুরো ঘটনা। কিভাবে বৃদ্ধি পায় ভাইয়া? আরসি না দেখলে এটা বোঝানো যাবে না, আরসি দেখতে হবে, চোখের সামনে আরসি দেখতে হবে ভাইয়া। আরসি আসলে একটি বাক্স, একটা বাক্সের ভিতরে, কাঠের বাক্স, কাঠের বাক্সের ভিতরে অজস্র অনেকগুলো রোধ থাকে। তো ওই রোধগুলো বিভিন্ন জায়গায় কানেকশন দিয়ে দিয়ে রোধের মান বৃদ্ধি করা হয়। আরসি, আমার দৃঢ় বিশ্বাস তোমার কলেজের ল্যাবে আরসি থাকতে পারে, মানে মোটামুটি থাকে, অনেক কলেজেই আরসি মারসি থাকে। জি ভাই দেখছি, এমনি কাজ কি এটা জানি না। পরিবর্তনশীল দেখবি পরের বার গেলে, পরের বার যখন কলেজে যাবি আর কি, সেটা কখন আমি জানি না। করাই ফেলছে প্র্যাকটিক্যাল। করাই যায়, আমাদের প্র্যাকটিক্যাল শেষ। ওকে ওকে, জোশ জোশ। তাহলে এই হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। তোরা বল তোদের কেমন লাগছে ভাই এরকম? মানে আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি গত 2 দিন ধরে আমি একাধিক ভিডিও দেখছি, এই শাহজাহান তপন স্যারের বই মই পড়ছি, ইসাক স্যারের বই দেখছি, সোহাগ ভাইয়ের ভিডিও পাই নাই, সেটা নিয়ে আমি একটু মনোকষ্টে ভুগছি। এবং আজকে সকালেই আমি তানভীর আমার ছোট ভাই বন্ধু, বুয়েটিয়ান, ফিজিক্স পড়াতো, এখন আর পড়াচ্ছে না। তো তানভীরের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি। তো অনেকক্ষণ কথাবার্তা বলে আমি আসলে মানে ডেলিভারিটা দিব তোদেরকে ডেলিভারি দিব। এবং তোরা এখানে বেশিরভাগ মানুষজন, প্রায় সবাই ফার্স্ট ইয়ার থেকে আমার কাছে পড়তেছিস। আমার একটা ভালো লাগা কাজ করছে আর কি এই জিনিসটা পড়াতে গিয়ে। এখন তোমরা বলো তোমরা বুঝছো কিনা, নাকি ভাইয়া আপনি নিজেই পড়ায় খুশি হয়ে গেলেন? আমরা তো কিছুই বুঝলাম না ভাইয়া, কি হইলো বুঝছি বিষয়টা? ভাইয়া, একেবারে বুঝছি। ওকে, এটা বেশ চমৎকার একটা জিনিস। এবং যদি এটা আসে ভাই, আমি তোকে যা লিখে দিছি এই 2 পৃষ্ঠায় যা লেখা আছে, তুই যদি এইটুকুকেই সুন্দর করে বাংলায় গুছায়ে সুন্দর করে লিখিস এবং সুন্দর ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে এই ছবিটা যদি এঁকে দিস, ব্যাস। ইনপুট আউটপুটের ছবিটা অবশ্যই দিতে হবে। ইনপুটটা যে একটু ছোট ছোট আর আউটপুটটা যে একটু বড় বড়, এবং ইনপুটের চাইতে আউটপুট যে উল্টায় গেছে এটা অনেকেরই মনে থাকে না। ইনপুটের চাইতে আউটপুট কিন্তু উল্টায় যাবে, ঠিক আছে? কারণ ইনপুট নিচ্ছি কোথায়? ইনপুট নিচ্ছি বেজ এমিটরে, বেজ এমিটর হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আউটপুট নিচ্ছি কোথায়? কালেক্টরে, কালেক্টর হচ্ছে রিভার্স বায়াস। তো স্বাভাবিক উল্টাই তো যাবে জিনিসটা, ঠিক আছে? এই হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে ট্রানজিস্টর। নাস্তা খাচ্ছি, বুঝছিস? সকালে নাস্তা খেতে পারি নাই, সকাল আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। বলো বলো ছেলেরা মেয়েরা। ভাই আপনার সন্ধ্যা হয় কয়টা বাজে? হ্যাঁ কি কি? আপনার সন্ধ্যা হয় কয়টা বাজে? সন্ধ্যা, সন্ধ্যা তো আসলে আল্লাহ যখন, মানে সন্ধ্যা তো মাগরিবের পরেই আসলে সন্ধ্যা। কেন
কি চাস? না ভাই, না ভাইয়া, আপনার জন্য কখন হয়? আপনি যদি সকালের খাবার খাইতেছেন এত দেরি করে, এত রাতের খাবার খান কয়টা বাজে? ও, এটা একটা জিনিস, আমি রাতে না খাইতে চেষ্টা করি, মানে রাতে আমি ভাত খাই না, রুটি খাই বা হালকা স্ন্যাক্স কিছু খাই বা ফল ফ্রুট খাই, রাতে ভাত খাই না, চেষ্টা করি আর কি ভাত না খাইতে। কোনো দিন এক্সেসিভ ক্ষুধা লাগলে সেটা ভিন্ন কথা। সন্ধ্যা তাড়াতাড়ি হয়। আমি একটি সুঅভ্যাস গড়ে তোলার চেষ্টা করছি, সেটা হচ্ছে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। মানে মাঝে তো 10টা 10:30টায় ঘুম থেকে উঠতাম, গত কয়েকদিন ধরে 8:30 9টার মধ্যে ওঠার চেষ্টাটি করছি। বলো, ঘুমান কয়টা? এটাও আসলে বেশ আপেক্ষিক। চেষ্টা করি 12টার মধ্যে ঘুমাইতে, কিন্তু 2টার আগে ঘুম আসে না। 12টার মধ্যে আমি বিছানায় যাওয়ার চেষ্টা করি, কিন্তু 2টার আগে ঘুম আসে না। তাড়াতাড়ি ঘুমাইতে হবে, এটা আমি নিজেকে খুবই প্রেসারাইজ করার চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি ঘুমাইতে চাই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চাই। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, পারবো। সবাই কি এটা বুঝেছি? অ্যামপ্লিফায়ার হিসেবে এনপিএন ট্রানজিস্টর, এটা একটা সুন্দর নোট কইরো, কেউ একজন একটা সুন্দর নোট কইরো। মানে আমারটাই মোটামুটি হালকা নোটের মতো হয়েছে, তুমি আর একটা সুন্দর নোট কইরো, ঠিক আছে? ভালো লাগবে জিনিসটা ভালো লাগবে। আমাদের চ্যাপ্টার ক্লোজ। আপনাদের এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন থাকলে আমাদের বলতে পারেন। আচ্ছা, আজকে কি বার ভাইয়ারা? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তাহলে ভালো হয়েছে, তোদের শুক্র শনি তো কোনো শিডিউল নাই। আমি শুক্র শনি থাকতেছি না, ঠিক আছে? তাহলে শুক্র শনি আমাদের কোনো শিডিউল নাই। তাহলে আমাদের নেক্সট শিডিউল ইনশাল্লাহ রবিবার। নেক্সট শিডিউল আমাদের ইনশাল্লাহ রবিবার। তো রবিবার কি আমরা এই চ্যাপ্টারের উপরে একবার একটা এমসিকিউ প্র্যাকটিস দিব নাকি? বা আমরা কি করছি কিনা আদৌ? জি ভাই, দেন ভাই। না, করি নাই। তাহলে আমরা একটা এমসিকিউ প্র্যাকটিস দিয়ে ফেলি। এবং এমসিকিউ প্র্যাকটিসটি এরকম হবে, তোমরা আগেও করেছো বোধহয় 2-1 দিন। মানে আমরা শুধু এমসিকিউই সলভ করব ভাইয়া, কোশ্চেন গুলো স্লাইড আকারে নিয়ে আসবো, তোমরা খালি কোশ্চেন দেখবা, সলভ করবা, কোশ্চেন দেখবা, সলভ করবা। পরে গিয়ে তোমাদেরকে পুরোটার পিডিএফ পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ পুরোটার পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। সো কোনো কোশ্চেন তোমাদের লিখতে হবে না। সো তোমরা সবাই অবশ্যই বাসায় এই চ্যাপ্টারটি একদম ভাজা ভাজা করে ফেলবে। এবং শোনো, এমসিকিউর জন্য বলি, মানে যেহেতু রিসেন্টলি আসলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাস খুব করাচ্ছি, এমসিকিউ 2 প্রকার। একটি হচ্ছে ম্যাথ, আর একটি হচ্ছে ইনফরমেশন। ম্যাথ এবং ইনফরমেশন। তো এই ইনফরমেশনের ভিতরে শুরুর দিকে আমাদের যা কিছু আছে, এই চ্যাপ্টারের শুরুর দিকে প্রচুর ইনফরমেশন আছে, ঠিক আছে? পরিবাহীর জন্য কি, অর্ধ পরিবাহীর জন্য কি, অপরিবাহীর জন্য কি, আপেক্ষিক রোধ কত, তারপরে হচ্ছে ব্যান্ড থিওরি কালকে কেউ পড়ছো, কেউ কালকে, এই যে ফরহাদরা, কেউ কালকে ব্যান্ড থিওরি ক্লাস করলা, যে অর্ধ পরিবাহীর জন্য শক্তির ব্যবধানটা কত, এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তির অঞ্চলটা কত, বা অপরিবাহীর জন্য নিষিদ্ধ শক্তির অঞ্চলটা কত, এরকম যে ইনফরমেশন গুলো আছে, আপেক্ষিক রোধটা কত, ঠিক আছে? এইগুলা খুব লাগবে। এই চ্যাপ্টার থেকে ইনফরমেটিভ এমসিকিউ আসবে। আর এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল এমসিকিউ গুলা যা আসবে, সেগুলো আসলে তোরা আমার চাইতে ভালো পারবি, কারণ তোদের ব্রেন কুল আছে, ফ্রেশ আছে, দুধদাপ করবি। ওই সূত্র ওইটাই, আই সমান আইবি প্লাস আইসি। হ্যাঁ সাকিব, কিছু বলতে চাইছিলি? ভাই করছে আগামী রবিবারে যে ক্লাস নিতেছেন এমসিকিউর উপরে, বুলিয়ান অ্যালজেব্রা, গেট বা বাইনারি, এগুলো থেকে কোনো আপনি কোশ্চেন করবেন? সেটা আমি আসলে জানি না। গেট মেইটের কোশ্চেন বাইনারি করব? হ্যাঁ করি। তোমাদের এগুলো পড়া আছে না? তোমাদের কি গেট মেইট পড়া আছে না? গেট মেইটে কোনো গ্যাপ আছে? গেট আমি পড়াই নাই যদিও। হালকা গ্যাপ ভাইয়া, গ্যাপ আছে। কোথায়? গেটে গ্যাপ আছে? জি ভাইয়া, গেটে গ্যাপ আছে, গেট ট্রান্সফার ভাইয়া। আচ্ছা, তাহলে গেট ব্যাপারটা এখন আমি তো কাল পরশু আসলে সময় পাবো না। তাহলে তোদের কোনো সমস্যা নাই, তোরা ভাইয়াকে যদি একটা দিন সময় দিস, ভাইয়া ইনশাল্লাহ গেটটা সুন্দর তোদের সামনে ডেলিভারি করে দিতে পারবো। কিন্তু আমাকে একটু একটা দিন একটু সময় দিতে হবে, আমি গেটটা দেখার সময় পাই নাই। ভাইয়া, গেটের পরে এমসিকিউটা নেন। গেটের পরে এমসিকিউটা নিব, কিন্তু কথা হচ্ছে আমি তোকে না, আমার কথা হচ্ছে আমি তোকে রবিবারে গেটটা পড়াতে পারছি কিনা আমি আসলে শিওর না। আর এমসিকিউ পরীক্ষা না তো, এমসিকিউ প্র্যাকটিস, বেটা প্র্যাকটিস করব আমরা 20 জন বসে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। পরীক্ষার কি আছে এখানে? কে তোকে এখানে সার্টিফিকেট দিবে?
কেউ তোকে সার্টিফিকেট দিবে না। তাহলে কথা হচ্ছে এইটাই ভাই, আমাদের সামনে দুটো প্রজেক্ট আছে সামনে আমাদের। দুটো প্রজেক্ট কি? একটি প্রজেক্ট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস, একটি প্রজেক্ট হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস, আর একটি প্রজেক্ট হচ্ছে গেট। তো এই দুইটার যেটা সুবিধা হবে সেটা ইনশাল্লাহ রবিবারে পড়াবো, আরেকটা পরের দিন পড়াবো। কথা এইটা, আমাদের দুটো প্রজেক্ট এখন, একটি হচ্ছে গেট প্রজেক্ট আর একটি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস প্রজেক্ট। এমসিকিউ প্র্যাকটিস ভাই, কোনো পরীক্ষা নাই এখানে, পরীক্ষা নিবে কে এখানে? সরকার এইচএসসি পরীক্ষা নিতে পারতেছে না, আমি এখানে পরীক্ষা নেওয়ার কে আসলাম? বুঝলাম না কিছু, অদ্ভুত ব্যাপার। পরীক্ষা টরীক্ষা নাই, এমসিকিউ প্র্যাকটিস খালি। ঠিক আছে, যে পরীক্ষা টরীক্ষা বলে নিজেকে প্রেশার দেওয়ার দরকার নাই। যদি এমসিকিউ আমরা প্র্যাকটিস করিও, আহসান, এমসিকিউ যদি আমরা রবিবারে প্র্যাকটিস করিও, গেট টেট বাদ দিয়েই করব, কারণ গেট পড়ি নাই, আর তোমাদের কারো কারো গেটে গ্যাপ আছে, অবশ্যই গেটটা পড়া দরকার। যাক ভালো হয়েছে, এই চান্সে শুকর আলহামদুলিল্লাহ তোদেরকে পড়াতে গিয়ে আমার গেটটি একটু দেখা হয়ে যাবে, ভালো লাগবে বিষয়টি, বিষয়টি হবে অতি মজার। তাহলে বলো, তোমাদের কিছু বলার আছে? কে? না, আমি ঢাকায় আছি, শুকর আলহামদুলিল্লাহ, এখন তো ঢাকায়। কালকে একটু ঢাকার বাইরে কই জানি যাবো, রূপগঞ্জ না মুন্সিগঞ্জ, এইদিকে কই জানি যাবো। আমি চিন্তা করেছি, শুকর আলহামদুলিল্লাহ, হবে কিনা জানি না, চিন্তা করেছি প্রতি শুক্র শনিবার বাসা থেকে বের হয়ে যাব, প্রতি শুক্র শনিবার বাসা থেকে বের হয়ে যাব। মানে বাসা থেকে তো প্রতিদিনই বাইর হই, মানে ঢাকা থেকে বের হয়ে যাওয়ার একটা চেষ্টা থাকবে আর কি। প্রতি উইকেন্ডে ঢাকা থেকে বের হবার একটি চেষ্টা থাকবে। ঘোরার জন্য, ঘোরার জন্য, কাজের জন্য, মন শান্তি করার জন্য, সেটা যাই হোক, সেটা যাই হোক, কি হবে জানি না, কি হবে জানি না। হ্যাঁ ভালো, অবশ্যই, মানে ভালো বলেই আসলে অভ্যাসটি করার চেষ্টা করছি, দেখা যাক আর কি ইনশাআল্লাহ। কেটে গেছে, কথা একদম কেটে গেছে বাবু। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3 1 2 3। ফরহাদ বোধহয় কিছু একটা বললি, কিন্তু কথাটি আবার কেটে গেছে। ব্রাহ্মণবাড়িয়া আসবো একদিন, মানে ঘোরার জন্য। আচ্ছা হ্যাঁ, নারায়ণগঞ্জ, রূপগঞ্জের দিকেই যাবো না, ব্রাহ্মণবাড়িয়া যাই নাই, নিয়ত আছে একদিন হচ্ছে, এটা এখন বললেই আবার মানুষজন আবেগী হয়ে যাবে, প্লিজ কেউ আবেগী হয়েন না, কেউ আবেগী হয়েন না, হবে ইনশাল্লাহ। ফাতেমা তুমি কি এখন আসো? তুমি কখন চলে গেছিলা? পড়াইছি তো কিছু জিনিস, হো ভাই খুবই মজার জিনিস পড়াইছি ভাই। কোনো দিন থাকে এরকম যে পড়ানোর পরে ভাইয়ার মনটি ভালো হয়ে গেল, যা শুকর আলহামদুলিল্লাহ আজকে পড়াইছি, আজকে ওইরকম, আজকে পড়ায় মন ভালো হয়েছে। বাবু এই ক্লাসের তো আসলে, মানে এই ক্লাসটি তো আসলে দেখতেই হবে, এই ক্লাসটি আসলে দেখতেই হবে। আচ্ছা একটু আমরা এখানে একটু কথাবার্তা বলি, তোমাদের মধ্যে মানে ওই ইউটিউব চ্যানেল ম্যানেল ঘাটাঘাটি করো এরকম কেউ আসো নাকি? ইউটিউব চ্যানেল ম্যানেলের সম্পর্কে একটু আইডিয়া আছে, আসো এরকম কেউ? এনিওয়ান যে একটু ফ্লেক্সিবল? কথা কেটে যাচ্ছে আসলে, শুকর আলহামদুলিল্লাহ আমার এখানে হালকা বৃষ্টি না, আমার আসলে তো প্রচুর ভিডিও জমতেছে, ডেইলি আমি 4-5টা করে 3-4টা করে ক্লাস নিচ্ছি, তো এই ক্লাসগুলাই যদি আমি ডেইলি ভিডিওতে আপলোড করে দিতে পারি তাহলে তো সুবিধা হয়। তো আমার টাঙ্গাইলে এক ব্রো আছে আকাশ, এখন আকাশই আসলে ভিডিওগুলো আপলোড করতেছিল। এখন আকাশ রিসেন্টলি আসলে একটু কাজে কর্মে জয়েন করছে, ও চাকরিতে জয়েন করছে, তো স্বাভাবিক, ওইটার তো ও চাকরি তো বিশাল ভাই, জান মারামারি ব্যাপার, তো স্বাভাবিক ওকে তো আসলে এখন আমি অত প্রেশার দিতে পারতেছি না, বা ইতালিরা তো চিনিসই, জানিসই, কারণ যেহেতু ব্রো আসলে ব্যস্ত, তো ব্রোরে আমি প্যারাই দিতে চাই না। তো কিছু ভিডিও যদি একটু আপলোড হয়ে যায়, মানে আমার হচ্ছে যে কিছুই লাগবে না ভাই, আমার হচ্ছে আমি নিজেই পারি আসলে, আমি একটা আইলসা একটা লোক, একটা আইলসা লোক, আইলসা, নিজেই পারি, এটার জন্য কারো লাগে না, আমিই পারি, আমিই পারবো, আল্লাহ আমাকে পারার সামর্থ্য দিক। যাই হোক, হয়েছে, এই হচ্ছে ঘটনা। তাহলে আর কি, শান্ত তুমি কি ক্লাসটি করেছো, পুরোটি বুঝেছো? শান্ত অসীম, শান্ত, জি ভাইয়া। কই ছিলি ভাই তুই, এতদিন কই ছিলি?
তোরে তো আমি একটা মানে পড়ালেখার প্রতি একটা সিরিয়াস ছেলে হিসেবেই জানি, ওভাবেই চিনছি, তুই একটা আগ্রহ আছে, তুই নাই, তুই 3টা 4টা 5টা ক্লাস তুই নাই। ইন্টারনেটের সমস্যার কারণে আর ডিভাইসের সমস্যার কারণে ছিলাম না। ঠিক আছে, তো সেটা তো তুমি মানে মেসেঞ্জার তো তুমি ইউজ করতেছিলা, ফেসবুক তো তুমি তো ভাইয়াকে এক লাইন, এমন তো না যে তোমার সাথে ভাইয়ার জীবনে কোনোদিন কথা হয় নাই। ভাইয়া তো আর কলেজের হেডমাস্টার না, তুমি তো ভাইয়াকে এটা মেসেঞ্জারেও জানাতে পারো যে ভাই আমার আসলে ডিভাইস জনিত সমস্যা বা ইন্টারনেটে একটু কাপচাপ, আমি ইদানিং ক্লাসগুলো একটু করতে পারছি না। এটা তো তুই জানাতে পারতি, বলতে পারতি ভাইয়াকে, আরে তুই নাই, আমি জিসানকে বলি, আতিককে বলি, শ্রাবণকে বলি, সবাইকে বলি, কোথায় অসীম দাদা, কোথায়, কেউ জানে না। এই শিমুল কোথায়, একদিন 2টায় আরেকদিন 12টায় বুঝি না। বুঝি নাই। শিডিউল গুলাও তো এই গত কয়েকদিনে এমন একটা মানে ই ছিল। 2টা বাজে তো আমি কোনো শিডিউল দেই নাই, 2টা বাজে আমি কোনো 3টায় আমি তোমাকে বলি আমাদের শিডিউল, এখানে আমরা যে ব্যাচটিতে রয়েছি, এই ব্যাচটি আমার তো আসলে ক্লাসের অন্ত নাই, আমরা হচ্ছে সেকেন্ড ইয়ার ব্যাচ, ঠিক আছে, সেকেন্ড ইয়ার, এটি আমার একমাত্র সলিড ব্যাচ। আর আরেকটা ব্যাচ আছে ওখানে হলিক্রসের কিছু স্টুডেন্ট আছে, ওদেরকে তো এখন আমরা একসাথে করি নাই। তো আমাদের এই যে ব্যাচ, এই যে মেসেঞ্জার গ্রুপে কালকে তোমাদেরকে নিয়ে আসছি, ওরা ওখানে আগেই ছিল মেসেঞ্জার গ্রুপে, আমি জানি না কি হয়েছে, আমি শুনতেও চাই না, কেউ কেউ আমাকে ইনবক্সে বলার চেষ্টা করছেন, দয়া করে বইলেনই না, কিছুই বললেন না আমাকে, আমি যেটা বলতেছি সেটা শুনেন। আমাদের শিডিউল টাইম আপাতত এইটাই যে আমরা ইনশাল্লাহ রবি, মঙ্গল, বৃহস্পতি আমরা হচ্ছে 12টার সময় পড়ছি, বেলা 12টায়, এইটার সময় আমরা পড়ছি। এটাও চেঞ্জ হইতে পারে, জীবনে জগতে কোনো কিছু ফিক্সড না, এটা আমাদের শিডিউল। এখন এর বাইরে আরো অন্য অনেক ক্লাস হইতে পারে, আমি হয়তো ভৌত আলোক বিজ্ঞান পড়াচ্ছি, গতিবিদ্যা পড়াচ্ছি, আধুনিক পদার্থবিজ্ঞান পড়াচ্ছি, তো ওইটা আমি হয়তো তোকে মেসেঞ্জারে জানাইলাম বা ওইটা আমি আমার গ্রুপে পোস্ট করলাম, ওইটা হচ্ছে যদি করতে চাও তাহলে এসো, ব্যাপারটা এরকম, এইটাই শিডিউল ক্লাস। ধর তুই কোনো এক্সট্রা, আমি মনে করেছিলাম ওই ক্লাসগুলোই হয়তো আমাদের শিডিউল ক্লাস। না স্যার, আমাদের শিডিউল ক্লাসটি এটাই। এখন কথা হচ্ছে তুই কোনো এক্সট্রা ক্লাস করলি না, যে ভাই আপনি সোমবার রাইতে কি ক্লাস দিছেন আমি করি নাই, দরকার নাই, ওই বুধবারে কি ক্লাস দিছেন করি নাই, দরকার নাই ভাই, এক্সট্রা ক্লাস করার দরকার নাই। তুই শিডিউল ক্লাসটি যদি আমার সাথে করে যাস, তাইলে ইনশাল্লাহ তোর টেস্ট পরীক্ষার আগে তোর এইচএসসি সিলেবাস কমপ্লিট হবে, খুব ভালোভাবে ইনশাল্লাহ কমপ্লিট হবে, সপ্তাহে 3 দিন করে পড়তেছি আমরা, খুব ভালোভাবে ইনশাল্লাহ কমপ্লিট হবে, ঠিক আছে। তো শিডিউলটি এটি আপাতত শিডিউল, যদি চেঞ্জ না হয়। আর এর বাইরে অনেক রকম এক্সট্রা ক্লাস, ফ্রি ক্লাস, হ্যান্ড ক্লাস, 10 ক্লাস, তানাসুর ক্লাস, মুড়ি ক্লাস, চা বিস্কুট ক্লাস, এরকম প্রচুর ক্লাস আসবে, সেগুলো নিয়ে আমার কোনো সমস্যা নাই, করতে পারলে করবি, না করতে পারলে করবি না, দ্যাটস ইট। শিডিউল ক্লাসটি এটি। আপনার ছোট ভাই জনির কি অবস্থা ব্রো? একটা সোয়ার দিব ধরে, জনি আমার ছোট ভাই কোত্থেকে হইলো? জনি হচ্ছে ফরহাদ সাহেব এবং তোমার রুমমেট, তোমরা দুজন সারাদিন হচ্ছে জড়াজড়ি করে ঘষাঘষি করে ঘুমাইছো, এখানে তো মেয়েরা আছে, মেয়েরা আবার মন খারাপ করবে, যাই হোক সমস্যা নাই, মানে জনি হচ্ছে তোমাদের রুমমেট, রুমমেটকে তোমরা এত কি করছো আমি বুঝলাম না, যে ছেলেটা একটা ক্লাস করতে আসে না, ছেলেটা, ভাইরে ভাই কারণটা কি আমাকে কেউ মানে ওর আগের গুলো ভালোভাবে পড়া হয়নি, ওর আগের গুলা ভালোভাবে আগের গুলো ওইগুলো নিয়ে একটু বেশি ব্যস্ত। ওকে বলিস, আমি বলছি ও ইন্টারে 4.5 পাবে, বেশি 4.5 বেশি বলছি। আরে না, ও ভালো স্টুডেন্ট, এটা বলিস না ওকে, ও ভালো স্টুডেন্ট, মানে ওর ব্রেইন আছে, কিন্তু মানে ও অল্পই, ধর ফরহাদ যেই লেভেলে ডেডিকেশন দেয়, ফরহাদ যেই লেভেলে পড়ে, আমি তো দেখি নাই, আমি কি ফরহাদের বাসায় গিয়ে বা রুমে গিয়ে দেখছি, বাট আমি বুঝি ফরহাদ যেই এফোর্টটা দেয় বইয়ের উপরে, যে পড়বো এই টপিকটা, এইটা যে বইটা দেখে ফেলবো, যে পড়তেছি যে এটা কি হইলো, এটা কি হইলো, আবার ভাইকে নক দেওয়া, ঠিক আছে ভাই এটা বুঝি না, এটা কি হয়েছে, এটা কেমনে হয়েছে, ওর একটা চেষ্টা আছে, ওর চেষ্টাটা অনেক। ফরহাদ যেই পরিমাণ চেষ্টা করে, জনি তার অর্ধেক চেষ্টা করলেও মোটামুটি ভালো রেজাল্ট করতে পারবে, বা ফরহাদের মানে ও তো ধারে কাছেও নাই, ফরহাদ যা চেষ্টা করে জনি তার 1000 ভাগের 1 ভাগ চেষ্টা করে কিনা আমার ডাউট আছে, 1000 ভাগের 1 ভাগ,
চেষ্টা থাকতে হবে ভাই। আমি আপনাকে বলি, মেরিট, মেধা, অবশ্যই কিছু জিনিস আছে। মেধাবী একটা জিনিস আছে, বারুদ। ম্যাচের কাঠির আগায় বারুদ থাকে, তো বারুদে ঘষা দিলে একবারেই আগুন জ্বলে, এটাই নিয়ম। বারুদে ঘষা দিলে একবারেই আগুন জ্বলে। এখন মনে করো আমি একটু স্লো স্টুডেন্ট ভাই, আমি অত পড়ালেখা তো এত মাথায় ঢুকে না, ক্যালকুলাস ম্যালকুলাস তো বুঝি না ভাই, কিন্তু সায়েন্স নিয়ে ফেলছি। এখন কি করতে হবে, আমাকে বারবার করতে হবে। কাঠের সাথে কাঠ, তোরা বেয়ার গ্রিলস দেখছস, ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখছস, কাঠের সাথে কাঠ ঘষা দিলে, একবার দুইবার ঘষা দিলে তো আগুন জ্বলে না, কিন্তু 500-1000 বার ঘষা দিলে, কাঠের সাথে কাঠ ঘষা দিলেও আগুন জ্বলে। তো দিন শেষে আগুন জ্বলাটা হচ্ছে টার্গেট, মানে রেজাল্ট করা, ভালো করলাম, এইচএসসি বোর্ড পরীক্ষা, কলেজের পরীক্ষা, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, বুয়েট, ভালো করাটা হচ্ছে টার্গেট। যে আমি কাঠের সাথে কাঠ ঘষে আগুন ধরায় ফেলছি, এরকম আছে স্টুডেন্ট ভাই, খুব এভারেজ স্টুডেন্ট, বুয়েটে কুয়েটে চুয়েটে আইওটিতে পড়ছে। আবার অনেক ভালো স্টুডেন্ট চেষ্টা করে নাই বলে চান্স পায় নাই। দুইটারই উদাহরণ আছে, দুইটাই খুবই সম্ভব। তো আমার কথা হচ্ছে ভাই, মেধাবী কেউ কেউ আছে, মেধাবী অনেক ব্রিলিয়েন্ট, যারা হয়তো অনেক কম পড়ছে, অনেক ভালো ডেভেলপ হয়েছে। এটা এটা ছোটবেলায় হয়, এটা ইন্টারমিডিয়েটে না, এগুলো হয় না। ইন্টারমিডিয়েট আসলে অনেক বড় সিলেবাস, এসব ভুগি যুগি মেধাবী টেধাবী কথা বলেই লাভ নাই। ঠিক আছে, ল্যাংজা তুলে দিনে পড়তে হবে 4-5 ঘন্টা, মানে এখন স্কুল নাই, কলেজ নাই, কোচিং নাই, কিছু নাই, খালি এইসব অনলাইন কিছু প্রাইভেট। ঠিক আছে, এখন দিনে 4-5 ঘন্টা তো পড়তেই হবে। সকালের দিকে 2-2.5 ঘন্টা, আর সন্ধ্যার দিকে 2.5-3 ঘন্টা, সলিড 5 ঘন্টা পড়া তো খুব সুন্দর। এইটা পড়তেই হবে। এটা পড়লে, চেষ্টা করলে, এখন হিসাব করলে দেখা যাবে কেউ হয়তো আরো বেশি পড়ে, কেউ 6 ঘন্টা পড়ে, কেউ 8 ঘন্টা পড়ে। আমি ঘন্টার হিসাবে যাচ্ছি না, কথা হচ্ছে ইফেক্টিভনেস, ডেডিকেশন। যে ভাই আমি ডেডিকেশন দিয়ে পড়ছি ভাই, যে 1 ঘন্টা বইটা নিয়ে দেখছি, শুধু বই দেখছি, আর কিছু দেখি নাই ভাই, মোবাইল হাতাই নাই, অন্য কিছু চিন্তা করি নাই, অঙ্ক করছি ভাই, থিওরিটা পড়ছি, আবার কনফিউশন হয়েছে, আবার ক্লাস লেকচারের খাতাটা দেখছি, পিডিএফটা দেখছি, ভাইয়ের সাথে কথা বলছি। ঠিক আছে, তো চমৎকার, চমৎকার ব্যাপার। পড়েন। মোবাইলটা একদম নেশার মতো ধরে ফেলছে, এটারে হ্যাঁ, কন্ট্রোল করতে এটা তো ধ্বংসের একদম বেসিক। মানে আমি তোকে বলতেছি মমিন, ব্যাপারটা এরকম না। আমি নিজে এটা নিজেকে দিনে 10 বার বলি, জিমি মোবাইলটা রাখ, আধা ঘন্টা ধরে তুই কেন ফেসবুকিং করতেছস। ধর আমি মোবাইলে ঢুকছি, একটা মেইল চেক করতে হবে, মেইল চেক করতে করতে কখন যে আমি ফেসবুকের হোম পেজটা ঘষতে শুরু করছি, ঘষতে আসি। আর আমি অত চ্যাট করি না খুব বেশি, আমি চ্যাট খুব কম করি, আমি ভয়েস এসএমএস পাঠাই দরকার লাগলে। হ্যাঁ, ঘষতেছি, কেন বাবা, ফালা জিমি মোবাইলটা ফালা। এটা আমি জীবনে এখনো কালকেও বোধহয় আমি এটা আমাকে নিজেকে সারাদিনে বোধহয় 3-4 বার বলছি যে বাবারে মোবাইলটা রাখ বাবা, পরের ক্লাসটা কি ওটা দেখ, পরের ক্লাসে পোলাপানকে কি কথা বলবি ওটা একটু গুছায় নে বাবা। ঠিক আছে, ওইটা আসলে তোর যেমন ক্রাইসিস, আমারও তেমন ক্রাইসিস। তো এই ক্রাইসিস থেকে আমাদের বের হতে হবে। এবং আমি তোকে এটাই বলতেছি মমিন, যে এটা দিনে তোকে 10 বারও বলতে হইতে পারে, মমিন ভাই মোবাইলটা রাখ, ওইটা ধর। আমারই যেখানে দিনে 5-7 বার 10 বার বলা লাগতেছে, তোরও এটা বলা লাগবে। সো বারবার চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করলে হবে ইনশাল্লাহ। আমি আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের ওই মডেল টেস্ট বা ওই যে কোচিং এর পরীক্ষা দেয়, প্রথম পরীক্ষায় 300-তে 45 পাইছি। 300-র পরীক্ষা হয়েছে, আমি পাইছি 45। ঠিক আছে, মানুষজন 240, 50, 280, 85 হাইস্ট উঠছে, আমি পাইছি 45। তো ধ্বংস, আমি তো চিন্তাই করছি ওরে বাবা ধ্বংস, এই জিনিসটা আমার দ্বারা হবে না। আমি এটা ভাবি নাই, আমি ভাবছি শুকর আলহামদুলিল্লাহ সামনে 3 মাস সময় আছে, পইরে ফাড়ায় ফেলবো, দিনে 12-14 ঘন্টা করে পড়বো। এবং পড়ছি আসলে 12-14 ঘন্টা হয়েছে কিনা জানি না, 12-14 ঘন্টা পড়াটা বেশ অ্যাবনর্মাল, বাট পড়ছি যদ্দূর যেমন পড়া দরকার পড়েছি, বেশ ভালোভাবে শুকর আলহামদুলিল্লাহ পড়েছি, চেষ্টা করেছি। আমি জানি ভাই যে চেষ্টা করলে তুই পারবি, ইমানদারি নিয়ে চেষ্টা কর, সেটা যাই তুই চেষ্টা কর, সেটা রান্না করতে চা, গাড়ি চালাইতে চা, A+ পাইতে চা, পসিবল। চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। মেধা আমাদের সবারই প্রায় একই। আর আজকের দিনে তোদের সবার মেধা আমার চাইতে অনেক 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 বেশি, কারণ তোদের ব্রেইন অনেক ফ্রেশ। তোকে এটা চিন্তা করতে হচ্ছে না মাসের 1 তারিখ বাড়ি ভাড়া দিব, তোকে এটা চিন্তা করতে হচ্ছে না যে ওখানে এটা কাজ করে আছে, এই যে অনেক বৈষয়িক ব্যাপার স্যাপার থাকে যেগুলো হয়তো তোদের নাই, হয়তো কি অবশ্যই তোদের নাই, এটা তোর ফ্যামিলি দেখতেছে, বাবা মা দেখতেছে। তো তুই যদি এখন সোল কনসেন্ট্রেশন নিজের পড়ালেখার উপর দেস, নিজের শরীর স্বাস্থ্য, এবং যদি তুই
তোর সেটা যেই ধর্মই হয়, তুই যদি তোর ধর্মর দিকে একটু যদি ধর্মকর্ম করিস, সেটা নামাজ পড়া, সেটা যার যে ধর্মে যেটা স্যুট করে সেটাও যদি তুই একটু একটু করিস, এইটাও তোকে মানসিক ভাবে, আমি যেটা বুঝি যে আসলে মানসিক ভাবে একটু শান্তি প্রশান্তি দিবে। এইটুকুই তো ভাই, তেমন কিছু না। খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, পড়ালেখা করবো, আর একটু প্রার্থনা প্রেয়ার ব্যাপারটা খুবই সুন্দর, সুইট একটা জিনিস। একটু একটু যদি প্রেয়ার করলাম ভালো, ব্যাস এইটুকুই। আমি বলছি যে আমার জীবনে আসলে এখন এটা কাদেরকে জানি বলছিলাম, আমার জীবনের মোটো এটা বলেই আজকের এই মোটিভেশন সেশনটি শেষ হবে। আমি বলছি আমার জীবনের মোটো এখন হচ্ছে, আমি এখন 3টি জিনিস করি জীবনে। একটি হচ্ছে প্রেয়ার, আমি প্রার্থনা করার চেষ্টা করি, আল্লাহ আমার প্রার্থনা কবুল করলেই হয়। সেকেন্ড হচ্ছে কাজ করতে হবে আসলে, তো কাজ বলতে সেটা আমার থিয়েটার হোক, টুকটাক অভিনয় হোক, আর অবশ্যই আমার ফিজিক্স পড়ানো, তোরা আমার অনেক ভালোবাসার জায়গা। প্রেয়ার, কাজ, আর চিল করতে হবে জীবনে ভাই, চিল করতে হবে জীবনে, ধুমায় এসে চিল করতে হবে, প্রেয়ার, ওয়ার্ক, চিল, এই তিনটা ভাই, এই তিনটা। আর এগুলাই করেন ভাই, এগুলাই করেন, এইটুকু করলেই ইনশাল্লাহ জীবন সুন্দর। ঠিক আছে, জীবন সুন্দর, শুকর আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই লোক। ধর্মতাত্ত্বিক বিষয়ে কি কিছু চেঞ্জ হয়েছে? ধর্মতাত্ত্বিক বিষয়ে তোমার সাথে আমার যবে থেকে দেখা হয়েছে তবে থেকে তো আসলে আমার তেমন একটা চেঞ্জ হয় নাই, কারণ আমি গত 1-1.5 বছর তো আসলে মোটামুটি একই রকম মাইন্ডসেটে ছিলাম। তবে আমি প্রার্থনাটা রেগুলার করার চেষ্টা করছি, বা আরো সহজ বাংলায় বললে নামাজ পড়া রেগুলার করার চেষ্টা করছি। আর এমনিতেই আমি তো মোটামুটি একটু মানে মিষ্টি সুরেই কথা বলি, মানুষের সাথে ভালোভাবে মিষ্টি সুরে কথা বলার চেষ্টা করছি। প্রার্থনাটি রেগুলার করার চেষ্টা করছি, এখনো চেষ্টা পর্যায়ে আছে, এখনো কতটা রেগুলার হয়েছে সেটা আমি জানি না, আমি চেষ্টা করছি। এই তো ধর্ম বিষয়ে তো আসলে তোমার সাথে আমার 10 বছর আগে দেখা হয় নাই যে আমি আমার ধর্ম চিন্তার চেঞ্জ তোমাকে বলতে পারবো। আমি গত 3 বছর 4 বছর বা 5 বছর ধরে আমি ধর্ম চিন্তা রিলেটেড একই রকম চিন্তার ভিতরেই আছি। না, ঠিক আছে, বলো। ওদিনের কথা আর আজকের কথার মধ্যে চেঞ্জ আছে, তাই বললাম। হতে পারে, মানুষ পরিবর্তনশীল, মানুষ বেঁচে থাকলে পরিবর্তন হয়। না না, আমরা আজকে ধর্ম নিয়ে হ্যাঁ, শান্ত সঠিক কথা বলছে। আপনি বলছিলেন একদিন বসবেন। বসবো, অবশ্যই বসবো। ধর্ম আমার খুব পছন্দের টপিক, এবং ধর্ম নিয়ে আসলে মানে ধর্ম খুব সুইট একটা জিনিস। ধর্ম কখনো কাউকে জোর করে নাই, কখনো কারো মাথায় বন্দুক রেখে ধর্ম বলে নাই। এখন আবার এটা শুনলে ফরহাদ চেতে যাইতে পারে, বাট আমি এটাই বুঝি বা এটাই আমি বিশ্বাস করি, কখনো কারো মাথায় বন্দুক রেখে এটা বলার ইয়া হয় নাই যে আসলে নামাজ পড়তেই হবে। নামাজ পড়া উচিত, নামাজ পড়লে ভালো, নামাজের অনেক ফজিলত আছে, যে পড়বে সে ফজিলত পাবে, যে পড়বে না সে মারা খাবে। আমি এটা বুঝি আর কি, আমার বুঝটা এরকম। না ভাইয়া, আইপ্যাড গট টু কি ওই আইপ্যাড গট ওইটা আমি এখন ওইটা আমি দেখি না, এটা আমি একবার দুবার দেখছি, ওইটা ভালো, ওইটা তেমন আহামরি কোনো মানে এটা ভালো, সুন্দর জিনিস দেখাইছে, মানুষের লাইফ দেখাইছে, পুরো বিশ্বে পুরো পৃথিবীতে মানব জাতির লাইফস্টাইলটা কিভাবে আসছে সেগুলো দেখাইছে টুকটাক, ভালো, খারাপ না। না না, অনেক হয়েছে। আই লাভ ইউ, আমি যেটা বলতে যাচ্ছি, আমার এখন বের হইতে হবে, ঠিক আছে? অনেক ভালোবাসা। এই অমিত, তুই আজকে ক্লাসে অনেক পরে জয়েন করছিস। হ্যাঁ, কিছুক্ষণ পরে জয়েন করছি। সেটাই, আমি তোকে শুরুতে পাই নাই। ঠিক আছে, অরূপ আর সিয়াম। জি ভাইয়া। কি যে খালি অরূপ, খালি সুন্দরী বান্ধবীদের সাথে ছবি দিলেই হবে? ক্লাসেও তো একটু অ্যাটেনটিভ থাকতে হবে, ভাইয়ের সাথেও তো একটু কথাবার্তা বলতে হবে। 4-5 জন বান্ধবী নিয়ে ছবি দিচ্ছিস, দেখতেই ভালো লাগছে বিষয়টি। ঠিক আছে, বান্ধবী নাই তো ভাই আমার। ঠিক আছে, ইনবক্সে কথা হবে। ওকে ফাইন। শুনো, নাফিসা, মালিহা, শান্ত, দিয়া, মিতালি, অমিত, আহসান, মমিন, সিয়াম, আতিক, ফরহাদ, প্রীতি, মাকসুদা, জাভেদ জিমি এবং অরূপ, অনেক অনেক ভালোবাসা। সবাই দোয়া করো। লাভ ইউ অল, বাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, ফি আমানিল্লাহ।